তোমার নামটা কি বলো মা? আমার নাম কমলা রানী মণ্ডল। কি মা রানী মণ্ডল? কমলা রানী মণ্ডল। আরে ঘটক সাহেব যে এসে গেছে, বসেন 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 বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোড়ল সাহেব, তোমার ছেলে টনি তো মেয়ে দেশে মেয়ে দেখলে তো হবে না। মেয়ে একটা পাইছি, ভীষণ ভালো মেয়ে। তা মেয়ে তো দেবে, মেয়ের সাথে 20 লক্ষ টাকাও দেবে। 20 লক্ষ টাকা মানে? তা ঘটক মশাই 20 লক্ষ টাকা দেবে মানে মেয়ের কোনো সমস্যা টমস্যা আসে নাকি? আরে মশাই, কোনো সমস্যা নাই। ঘটক সাহেব, মেয়ের বাপ 20 লক্ষ টাকা দেবে কিসের জন্য? মোড়ল সাহেব, তুমি কি নেটা বাচ্চা আছো নাকি? মেয়ের যে গুঁড়ো গড়া আছে তাদের খাওয়ানোর লাগে, পড়ানোর লাগে, এসব লাগে না নাকি? মাশাআল্লাহ, আমার পুরো গলা আছে মানে? এই মিয়া, এত সমস্যা কিসের? এত বাটলে কিন্তু মেয়ে ভালো পাবেন না বলে দিলাম। ওই ঘটক মশাই, তুই আমার ছেলের কি ভদা ভাবছিস? আমার ছেলের জন্য মেয়ে লাগবে সাংসারিক। বুড়ো গড়া নেই, সেরকম মেয়ে দেখ, সেরকম মেয়ে। আরে সে মেয়েও আছে আমার কাছে। সে মেয়ের বাপ তোমার 30 লক্ষ টাকা দেবে, তোমার ঠকাবে না, সেটা মেয়েও আছে আমার কাছে। 30 লক্ষ টাকা দেবে মানে? এই মেয়ের আবার কি সমস্যা আছে? মোড়ল সাহেব, তুমি একটু আগে বললে না যে মেয়ের কোনো গুঁড়ো গড়া নেই? হ্যাঁ 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 হ্যাঁ। তা এই মেয়ের কোনো গুঁড়ো গড়া নেই, ভবিষ্যতে হবেও না, ডাক্তার বলেছে। এই তুই আমার ছেলের জন্য মেয়ে দেখবি যাতে ভবিষ্যতে বুড়ো গাড়া হয়, তেমন মেয়ে দেখবি। ভবিষ্যতে গুঁড়ো গড়া হয় সেরকম তো? হুম হুম হুম। তোমার এখনো আন্দাজ করতে পারো না যে আমি কত বড় ঘটক? হ্যাঁ, এরা মেয়েও আছে, সামনে ফাল্গুন মাসে বিয়ে আছে, ফাল্গুন মাসে গুঁড়ো গড়া হবে। বিয়ে হয়নি, বুড়ো গাড়া হবে মানে কি করে? মোড়ল সাহেব, তুমি কি বোঝো না? তুমি কি নেডা? ওই মেয়ের ফাল্গুন মাসে গুঁড়ো গড়া হবে। তুই কি এখানে আমার সঙ্গে নাটক করতে বসেছিস? আমার ছেলের ব্যাপারে তোর কোনো ধারণা নেই। চল আগে ছেলে দেখবি, তারপরে মেয়ে দেখবি। শোনো ঘটক, আমার ছেলে শান্ত, ভদ্র, শিষ্ট। এমন ছেলে তুমি আমার গ্রামে একটা খুঁজে মিল করতে পারবে না। ঠিক আছে, হবানি। ওই শালা কোন গ্রামের মারলে পায়ে পানির ছিপ ফেলিস? ওরে আল্লাহ রে, আমার খুশি মেরে চশমা ভেঙে দিয়েছে রে আল্লাহ। আরে মোড়ল সাহেব, কোনে গারেক মস্তান এনেছো তোমার গ্রামে? আরে ঘটক মশাই, এই তো আমার ছেলে। তা আব্বা, আজকে কতজনকে পিটালে তুমি? আর বলো না, ভাইকে গ্যাঞ্জাম করার লোক পাই। রাস্তা দিয়ে একটা মুরব্বি যাচ্ছিল, তার পাছায় এরকম ফ্যাংটা তুললাম আর খ্যাস করে লাথি মারলাম। তা আব্বা, ওই মুরব্বির দোষ কি ছিল? আর বলো না আব্বা, সে মুরব্বিটা সে রাস্তার মধ্যেখান দিয়ে এরকম পুঙা এরকম দেখিয়ে যাচ্ছিল, তার জন্য লাথি মারলাম, মাজা একেবারে মনে হয় ভেঙে গিয়েছে। আব্বা আমি ঠিক করেছি না? আরে আব্বাজান, তুমি অবশ্যই ঠিক করেছো, অবশ্যই ঠিক করেছো। ওই লোকের তো বেঁচে থাকার কোনো অধিকার নেই দুনিয়ায়, বেঁচে থাকার কোনো অধিকার। তুমি তোর জাহান বাঁচিয়েছো, পিরান বাঁচিয়ে দিয়েছো। তা আব্বাজান, তুমি বাড়ি যাও, তেল মেখে গোসলটা করে নাও গে। আজকে বিকেলে তোমার জন্য মেয়ে দেখতে যাবো। আব্বা বিকেলে আমার কাজ রয়েছে, ওই 4টের বেরোবো, তার মধ্যে একটা ঘটকও আছে। হ্যাঁ, মোড়ল সাহেব কি সব বলছে? আরে না, তুমি ভয় পেও না, চলো। আব্বা তুমি বাড়ি যাও, রেডি হয়ে নাও। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার, কোনো ভয় নেই। হাঁটারো, বগলের মধ্যে হাত দিচ্ছে। তোমার ভাই বলছি, তোমার যা ছেলে, হয় ছয়পুরির মেয়ে লাগবে না ধরমপুকুরির মেয়ে লাগবে? তাহলে ঘটক সাহেব, তুমি যখন বলো সয়পুরের মেয়ে, শুনেছি ভালো ভদ্র নম্র হয়, তো চলো আমরা সয়পুরের গিয়ে মেয়েটা ডেকে আসি। ছয়পুরের টোটো চালায় কানু আসে না? কানু, তুমি চিনবা না। ওই কানুর মেয়ে ভদ্র, পর্দাশীল, নর্ম। তো চলো কানুর বাড়ি চলো। বেয়াই সাহেব, মাইয়া আমার খুব পছন্দ হয়েছে, বিয়া আমি করুম। থুক্কু আমার ছেলের সাথে ভালো খাটবে। তোমার ছেলে যা ভদ্র শান্ত, মেয়ে বিয়ের আগে তুলে নিয়ে যাবেন না তো?
ঘটক সাহেব, মন্দ কিছু বলনি, কিন্তু সব কথা সব জায়গায় বলতে নেই। বিআই সাহেব, নাকের আমি দিয়ে গেলাম, সামনের শুক্রবারে বিয়া করে নিয়ে যাব। মা, তোমার নামটা কি বলো মা? আমার নাম কমলা রানী মন্ডল। কি মারানি মন্ডল? কমলা রানী মন্ডল। মা, তাহলে তুমি এবার ভিতরে যাও। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বিআই সাহেব, তাহলে আমরা আসি। তা আমাদের কিছু খাওয়া দাওয়া হবে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও যা, তুমি কি ডা? তোমার আগে এই গ্রামে কোনোদিন দেখিনি। আমি ওই কানু বিআইদের বাড়িতে এসেছি। মনিগার মামুন মোড়লের নাম শুনেছো আব্বা? হ্যাঁ, সে তো ভীষণ বড় লোক। আমি সেই মামুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আমি ভালো আছি আব্বা, তুমি ভালো আছো? হ্যাঁ। মেয়েটা খুব ভালো, তাই না আব্বাজান? টোটো চালকের মেয়ের সাথে এত বড় লোকের ছেলে বিয়ে হবে? আমার তো গা জ্বলছে, এ বিয়ে ভাঙতে হবে। তা মোড়ল সাহেব, মেয়েটা খুব ভদ্র, মেয়েটা খুব ভালো, কিন্তু মোড়ল সাহেব মেয়েটা 4টে প্রেম করেছে। কদিন আগেকারের কথা শুনুন মোড়ল সাহেব, 2টি ছেলের সাথে পালিয়ে গেছিল। মেয়েটা ভদ্র ছিল তো, 7 দিনের মাথায় ফিরে এসেছিল। মোড়ল সাহেব, আমি আর বিয়ে টিয়ে ভাঙি না তো, টুকটাক একটু ছাগল চুরি করি। আমি আসছি তাহলে মোড়ল সাহেব। না না, এ বিষয় ভালো ঠেকছে না। গ্রামে দু একজনের কাছে আরো এ বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। শোনো শোনো আব্বাজান, আব্বাজান। আমার ডাকছো? হ্যাঁ, তোমারই ডাকছি হ্যাঁ, আব্বাজান। বল। আব্বাজান, তোমাদের ওই টোটোশালা এরপর কানু আছে না, কানু? হ্যাঁ 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 হ্যাঁ, কানু। তো ওর মেয়েটা কেমন আব্বাজান? হ্যাঁ হ্যাঁ চাচা, বুঝতে পেরেছি। মেয়েটা তো খুব সুন্দর আর এক কথায় মধু। তা চাচা, তুমি এই ব্যাপারে এত শুনতে যাচ্ছ কেন? কে তুমি? কানুর মেয়ের সাথে সামনের শুক্রবারে আমার ছেলের সাথে নিকা দেবো, নিকা। এতদিন ঘুরলাম ওর পিছনে প্রেম করার জন্য, ও আমার পাত্তাই দিল না। এখন শুনছি ওর বিয়ে। দাঁড়া, বিয়ের দুষ্টি। হ্যাঁ হ্যাঁ চাচা, একদম নিঃসন্দেহে মেয়ে খুবই ভালো। ও আমার সাথে দীর্ঘ 7 বছর ধরে প্রেম করেছে। তুমি বোঝো না, যে মেয়ে 7 বছরের প্রেম টিকিয়ে রাখতে পারে সে মেয়ে ভালো না? আচ্ছা, ও মেয়ে এক কথায় খুবই ভালো, ভীষণ ভালো। কিন্তু ও আমার জীবন থেকে চলে গেল, বেশি ভালো ভালো না। তাই জন্য আমাদের বিয়েটা আর হলো না। কাকা, তুমি যে আমার শোনালে, আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কিচ্ছু উপায় নেই। আসি কাকা, আসি। মেয়ে খুবই ভালো, খুবই ভালো। না, আমার তো আর সহ্য হচ্ছে না। এই গ্রামে সব ছেলেই কি ওই মেয়ের জন্য পাগল নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। না, একটা মুরব্বিকে জিজ্ঞাসা করতে হবে। ও ভাবি, ও ভাবি, ও ভাবি, দাঁড়ো 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 দাঁড়ো। থুকু 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 থুকু। চাচি, বলছি যে ওই সবাইপুরি কানুর মেয়ে, কানুর মেয়েটা কিরকম একটু বলো দিনি চাচি। হ্যাঁ, আজকে কানুর বোর বাগে পাইছি। এই দুনিয়ায় ওরকম মেয়ে আছে নাকি? মেয়ের কথা থাকে, মার কথা শুনেন। কথাই বলে না, মা ভালো তা সা ভালো। মেয়ের মার বাড়ি উঠোন যখন কোনো পরপুরুষ যায়, সে লাফ মেরে তার জড়িয়ে তার কাঁধে উঠে যায়। তার মায়ের নামে একটা ছন্দ বলতে শোনেন। পরপুরুষের পায়ের আওয়াজ শুনিলে তার পিড়িতে কলিজায় ঢেউ খেলিয়া যায়। আহারে মাইয়ার মা, তার মেয়ে যে কত ভালো, বোঝা বড় দায়। শোনেন বাপু, আমার এই কবিতাটা ভাঙিয়ে নেবেন, বুঝতে পারবেন। যা বললো বোঝা, বোঝা বড় দায়। না, এ বিয়ে হতে দেওয়া যাবে না তো। মেয়ের মাও খারাপ, মেয়েও খারাপ। এ বিয়ে মোটেই হতে দেওয়া না। আমি ফোন করবো ঘটক সাহেবের কাছে। হ্যালো ঘটক সাহেব,
এ বিয়ে হতে দেওয়া যাবে না, ও ফ্যামিলি ভালো না, ওর মা ভালো না, মেয়ে ভালো না, এক্ষুনি বিয়ে বন্ধ করো, এ বিয়ে হবে না, কোনোভাবে হবে না। না 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 না, আমি রাখছি কটক সাহেব। আল্লাহ রে, আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে। ও আল্লাহ, ওরে আল্লাহ, আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে গ্রামের লোকের রে। ওরে আল্লাহ, ভাই ভাই কমলা বিষ খাইছে। কি আমার মেয়ে বিষ খেয়েছে? ওরে আল্লাহ রে,